ছোট্ট গ্রাম রূপনগরে থাকে রিয়া। মধ্যবিত্ত পরিবারের মেয়ে। শান্ত স্বভাবের, স্বপ্ন দেখা তার বড় অভ্যাস। সন্ধ্যায় আকাশে তারা দেখতে দেখতে সে নিজেকে হারিয়ে ফেলে অন্য এক পৃথিবীতে। পড়াশোনা আর নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে করতেই তার দিন কাটত। একদিন গ্রামের পুকুর পাড়ে হঠাৎ পরিচয় হলো রাহুলের সঙ্গে। শহর থেকে গ্রামে বেড়াতে এসেছে সে। রাহুল স্মার্ট, হাসিখুশি আর মিষ্টিভাষী। রিয়ার সাথে দুই একটি কথা বলতেই তাদের মাঝে বন্ধুত্ব জমে উঠল। সময়ের সাথে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নিল। রাহুল তার সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাতো রিয়াকে। একসাথে হাত ধরে শহরের আলোকিত পথে হাঁটার স্বপ্ন। রিয়া প্রথমবারের মতো নিজেকে বিশেষ কারো কাছে আপন মনে করলো। রাহুল তাকে প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখাতো। একসাথে একটা ছোট্ট বাসা, ছিমছাম জীবন। রিয়া বিশ্বাস করলো, কারণ তার হৃদয়ের সবটুকু দিয়ে সে ভালোবেসেছিল। কিন্তু সুখ বেশি দিন টেকে না। কিছুদিন পর রাহুল গ্রামে আসা বন্ধ করে দিল। ফোন করলে নানা অজুহাত। কখনো বলতো কাজের চাপে আছে, কখনো বলতো শরীর খারাপ। রিয়া প্রথমে ভেবেছিল হয়তো সে সত্যি ব্যস্ত, কিন্তু মনটা অস্বস্তিতে ভরছিল। একদিন সাহস করে শহরে গিয়ে রাহুলের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল রিয়া। শহরের কোলাহল, গাড়ির ভিতরের মধ্যে যেন নিজেকে হারিয়ে ফেলেছিল সে। অনেক খুঁজে রাহুলকে পেল, কিন্তু যা দেখলো তাতে তার পৃথিবীটা ভেঙে গেল। রাহুল হাত ধরে হাঁটছে আর একজন মেয়ের সাথে। মেয়েটি দেখতে সুন্দর, শহুরে। তাদের হাসি আর আলাপচারিতায় বোঝা গেল তারা বেশ ঘনিষ্ঠ। রিয়া কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা যেন কেউ ছুরির আঘাতে ছিন্ন করে দিচ্ছে। সে রাহুলের কাছে এগিয়ে গেল। রিয়া ধীরে বলল, তুমি তো বলেছিলে আমি তোমার সবকিছু, তাহলে এই মেয়েটি কে? রাহুল হতবাক হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, শোনো রিয়া, আমি যা বলেছিলাম তা তখনকার জন্য, কিন্তু এখন আমার জীবনটা অন্যদিকে যাচ্ছে। আমাদের সম্পর্কটা আর সম্ভব নয়। রিয়া শুনে বাকরুদ্ধ। তার ভালোবাসা, তার স্বপ্ন সব মিথ্যে ছিল। সে ফিরে এলো গ্রামে। পুকুর পাড়ে বসে অনেকক্ষণ কেঁদেছিল সেদিন। তার মন ভেঙে গেছে, কিন্তু একটা শিক্ষা পেয়েছে। ভালোবাসা শুধু বিশ্বাসে টেকে। রাহুলের মতো মানুষেরা ভালোবাসার অর্থ জানে না। তারপর থেকে রিয়া আর স্বপ্ন দেখার চেষ্টাই করেনি। তবে নিজের শক্তি আর আত্মমর্যাদায় সে নতুন জীবন শুরু করলো। কিন্তু তার হৃদয়ে একটা প্রশ্ন রয়ে গেল, প্রেমিক মানেই কি ধোঁকাবাজ, নাকি স্রেফ ভুল মানুষের কাছে সে তার ভালোবাসা উজাড় করেছিল?